গতকালে রেজওয়ানার কথা শুনে কি বোঝা গেল? যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো? মাইনাস করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে সিস্টেমে আমরা বাংলাদেশে কোরআনের বিজয় চাচ্ছি, এই নিয়মে আমাদের বাংলাদেশে কোরআনের বিজয় কখনোই সম্ভব নয়। কারণ আমাদের বাংলাদেশের চারিদিকে যে সমস্ত নাস্তিক, বামপন্থী, ভারতের আগ্রাসী ভূমিকা, এর কারণে এই যে ভোট, একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা বিজয় অর্জন করেছি, আমরা কিন্তু বদর পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছ থেকে বদরকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি আমাদের কাছে উহুদ মনে হচ্ছে। আমাদের কাছে কি মনে হচ্ছে? উহুদ মনে হচ্ছে। আমরা কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় বরণ করিনি, বরং মাঝখান থেকে 300 জন মুনাফিক তারা ফিরে এসেছে। আমাদের বাংলাদেশে আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোনো দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। কারা বলেছে, কেন বলেছে, এগুলো সামনে রেখে বদরি স্পৃহা নিয়ে আমাদের সবাইকে এগুতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের লক্ষ্যে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে যারা অগ্রসর হবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তো বদরের যুদ্ধে যেরকম রমজান মাসে শহীদের মাধ্যমে মুসলমানের বিজয় হয়েছে, মুসলমান যেরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আমরা আমেরিকার দিকে না তাকায়া, ভারতের দিকে না তাকায়া সরাসরি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে যদি আমরা সামনে চলতে পারি, তাহলে বদরের শিক্ষা আমাদের গ্রহণ করা হবে। আর আমরা যদি মনে করি আমাদের সাথে আমেরিকা আছে, ভারত আছে, আমরা আমেরিকা ভারত নিয়ে ইসলাম বিজয় করব, এগুলা ইসলামের নামে একটা তামাশা হবে। আমরা ইসলামের নামে কোনো তামাশা করতে চাই না। সত্যিই যদি কোরআনের বিজয় চাই, তাহলে বদর থেকে বিপ্লবের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। বিপ্লব ছাড়া ভোট দিয়া আপনি বিজয় পেলেও আপনাকে বিজয় দেওয়া হবে না। এটা আমরা এবারে বুঝতে পেরেছি। আমরা দেখেছি দাড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা, মানুষ গাড়িতে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে, মানুষ জাহাজে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র চলবেই। আর একটা ডালির মধ্যে জীবিত ব্যাঙ আপনি কান্দে করে নিয়ে যেতে পারবেন? ব্যাঙগুলা যদি আপনারা একটা ডালির মধ্যে নিয়ে যদি চলেন, একটা ব্যাঙও তো থাকবে না, লাভ লাভ চলে যাবে। তো বাংলাদেশের শিক্ষা, আলেমদের শিক্ষার মধ্যে যে অবস্থা, এতে করে আলেম ওলামারা কোনোদিনও এক হবে না। আলেম ওলামারা এক হবে না। আমরা যারা কোরআনের বিজয় চাই, আমাদের আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রেখে বদরকে সামনে নিয়ে বদরের শিক্ষা গ্রহণ করে, বদরের গুরুত্ব নিয়ে, বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের বিজয় দেয়, এই নিয়তে শাহাদতের তামান্না নিয়ে আমরা সবাই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।